কুলপিতে পঞ্চায়েত অফিসের ভেতরে পঞ্চায়েত সচিবকে গলা টিপে ধরে চড় মারার অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। বাধা দিতে গেলে বাকিদেরও মারধর করা হয় বলে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওয়ে দেখা গিয়েছে অফিসের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্র। তিনি মালদার ইংরেজ বাজারের বাসিন্দা। আচমকাই সামনের ঘর থেকে বেরিয়ে তার গলা টিপে ধরেন উপপ্রধান সাবির মোল্লা। এরপরেই তাকে থাপ্পড় মারে। কয়েকজন পঞ্চায়েত সচিবকে বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয়। তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্য সচিবের হয়ে রুখে দাঁড়ানোয় তাঁদের উপর চড়াও হন উপপ্রধান। এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। শনিবারের ঘটনার পরে ঢোলাহাট থানায় অভিযোগ জানিয়েছেন সচিব। জানা গিয়েছে, পঞ্চায়েতের সাধারণ সভার বৈঠকে প্রস্তাবনা কপির কিছু অংশ নিয়েই পঞ্চায়েত সচিবের সঙ্গে বিরোধ বাধে উপপ্রধান সাবির মোল্লার। স্থানীয় তৃণমূল নেতৃত্ব আপাতত পঞ্চায়েত অফিসে যেতে বারণ করেছে উপপ্রধানকে। অন্যদিকে সচিবকে মারধরের ঘটনায় উপপ্রধান ক্ষমা চেয়ে দায় সেরেছেন বলে জানিয়েছেন বিডিও। যে একটা সমস্যা হয়েছিল ওখানে পঞ্চায়েতের কোনো একটা মিটিংয়ে রেজলিউশন লেখা নিয়ে, সেই তারপরে এই ঘটনাটা হয়, কিন্তু পরবর্তীকালে প্রধান এবং অন্যান্যদের উপস্থিতিতে ওই উপপ্রধান যিনি যার নামে অভিযোগটা হয়েছে তিনি ওর কাছে ক্ষমা চান এবং ব্যাপারটা ওখানে একটা মীমাংসার মতন হয়।